হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু হয়ে গেছে বিধাননগর মেলাটা শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে, চলবে 21 ডিসেম্বর অবধি। সময় দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। মেলাটা চলছে করুণাময়ীতে, যেখানে আমাদের বইমেলা বসে, ঠিক বইমেলা প্রাঙ্গণে মেলাটা বসেছে। তো চলো যাই ঘুরে আসি, আর তোমাদেরকেও দেখায় মেলাতে নতুন নতুন কি চমক এসেছে আর নতুন কি জিনিস এসেছে। তো দেরি না করে আমি তো বলবো তোমরা একবার যেও, ঘুরে এসো। তার আগে আমার সাথে একবার চলো ঘুরে আসি। ফার্স্টে ঢুকেই চোখে পড়লো এই স্টলটা, যেখানে 150 টাকা করে এখানে বেশ কুর্তিগুলো ছিল। এখানে তোমরা কুর্তি দেখতে পাচ্ছ। এই দিকে ছিল ফুল প্যান্ট ছিল, যেগুলো ছেলেদের ছিল। এই ফুল প্যান্টগুলো কিন্তু এখন শীতের জন্য বেশ ভালো। এটা তো আমার মনে হচ্ছে মেয়েরাও ইউজ করতে পারবে। আর ওই সাইডে ছেলেদের কিছু হাফ প্যান্ট ছিল। আর এইদিকে দেখো, এইদিকে ছিল নাইটি ছিল, 200 250 এরকম দামের নাইটি ছিল। ওই যে ওইদিকে ছিল তোমার হাফ প্যান্ট। এইদিকে ছিল লেদারের ব্যাগ, যেগুলো অবভিয়াসলি আমার মনে হচ্ছিল অরিজিনাল নয়, কারণ এত কমে লেদারের ব্যাগ পাওয়াটা একটু মুশকিল, হয় না। তো এখানে সেলে দেখাচ্ছিল 100 টাকা করে এই লেদারের ব্যাগগুলো, যেগুলোতে আমরা টাকা পয়সা ক্যারি করতে পারি। তো মোটামুটি এগুলো রাফ ইউজের জন্য ঠিকই আছে, ইউজ করা যেতেই পারে, প্রবলেম নেই কোনো। আর তারপরে এখানে ছিল প্রচুর লেদারের ব্যাগের কালেকশন। বড় ব্যাগ, তোমার ল্যাপটপ ব্যাগ, সব ধরনের ব্যাগই ছিল। অফিস নিয়ে যাওয়ার ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, ব্যাকপ্যাক, সব টাইপের ব্যাগই ছিল এখানে লেদারের। এখানে হিউজ কালেকশন ছিল। এই সাইডে ছিল বাচ্চাদের বড়দের সবার রাইডগুলো কিন্তু চাপতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি একটু ভয় পাই বলে চাপি না, কিন্তু দেখতে তো বেশ মজা লাগে। আর খাবারের সেকশনটা পুরোপুরি আলাদা বসেছিল এবার। এখানে পুরো বড় মাঠ জুড়ে এখানে খাবারটা বসেছিল, খাবারের স্টল বসেছিল, যেখানে তোমার পাওভাজি, শীতের আমাদের স্পেশাল পিঠে পুলি, মালপোয়া সব কিছুই ছিল। এদিকে বেশ কিছু কিউট কিউট ব্যাগ আমার চোখে পড়লো, যেহেতু সামনে ক্রিসমাস, তো তার জন্য কিন্তু এই ব্যাগগুলো খুবই হেল্পফুল। কাউকে যদি আমরা গিফট করতে চাই কোনো কিছু, তো এর ভেতরে দিয়ে গিফট করলে কিন্তু গিফটিং পারপাসে কিন্তু বেশ সুন্দর আর ইউনিকও লাগবে দেখতে। গিফট ব্যাগগুলো ছিল 30-40 এরকম। আর এই বড় ব্যাগটা যেটা ছিল ব্যাকপ্যাক, এটা ছিল 150 টাকা। পুরোপুরি সান্টার মুখ আঁকা ব্যাগটাতে, এটা দেখতে বেশ কিউট লাগছিল কিন্তু। এই যে সেই ভাইরাল লাবুবু। এদিকে প্রচুর খেলার দোকান ছিল। তো এই স্টলটাতে দেখলাম প্রচুর কিছু খেলনা আছে, বিভিন্ন অ্যানিমে, চাবি রিং ছিল, এছাড়া গাড়ি ছিল, ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন টাইপের খেলার ছিল। আর এইটা তো এখন খুবই উঠেছে দেখছি, এই লাবুবু স্টাইলেরও পাওয়া যাচ্ছে, তোমার শিনচ্যানেরও পাওয়া যাচ্ছে। তো লাবুবু বলে আমি এটা নিলাম না। এগুলো ছিল তোমার মোটামুটি 80-90 এরকম ছিল। খেলার স্টল কিন্তু প্রচুর ছিল, ছোট ছোট খেলনার যে স্টলগুলো হয়, যে বাচ্চাদের গাড়ি, পুতুল, বিভিন্ন টাইপের অ্যানিমে জিনিসপত্র। এইদিকে দেখলাম বেশ সুন্দর সুন্দর কাপ আছে, যেটা প্রতি বছরই আমি নিই। কাপগুলো ছিল 50 টাকা, 60 টাকা এরকম প্রাইসের ছিল। দেখো এটা কি সুন্দর দেখতে, এটা কিন্তু চাবির রিং। তো আমি বললাম না যে খেলনাপাতির স্টল কিন্তু প্রচুর ছিল, টয়সের স্টল প্রচুর ছিল। এখানে তোমার শিনচ্যান আছে, দেখো এই শিনচ্যান, যেগুলো এখন ইনস্টাগ্রামে কিন্তু বেশ ফেমাস। এই শিনচ্যান অনেক ক্ষেত্রে দেখা যায় চাবি দেওয়া শিনচ্যান, যেগুলো একটু এগিয়ে যায়। তো এটা সেরকম ছিল না, এটা জাস্ট নর্মাল শিনচ্যান ছিল। এটা দেখতে বেশ কিউট লাগছিল। প্রচুর খেলনাপাতি ছিল এই স্টলটাতে। এইদিকে চলে এসেছি আমাদের মেয়েদের পছন্দের জিনিস, কানের দুল। একদম ইনস্টাগ্রাম ফেমাস যে কানেরগুলো আমরা পরি বা কিনি, ইনস্টাগ্রামে যেগুলো প্রচুর দাম, এখানে সেগুলো 120 থেকে 150-র মধ্যে তোমরা পেয়ে যাবে। এগুলো যেগুলো গলার যে চেনগুলো দেখতে পাচ্ছ, সেগুলো মোটামুটি 120 থেকে 150-র মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে। এখানে বেশ ছোট ছোট কিছু ক্লিপ ছিল, সাইড ক্লিপ, যেগুলো বাচ্চারাও ব্যবহার করতে পারে, এছাড়া আমরাও ব্যবহার করতে পারি। এছাড়া হেয়ার ব্যান্ড ছিল, যেগুলো বেশ কিউট কিউট দেখতে। এই দোকানটাতে বেশ আমার ইউনিক কিছু ক্লিপ চোখে পড়লো, যেগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। এই ক্লিপটা দেখো, ফ্লাওয়ার মোটিভে করা, বেশ কিন্তু সুন্দর দেখতে ক্লিপগুলো। যতটাই ইউনিক ততটাই বেশ সুন্দর আর টেকসই মনে হলো। দামও কিন্তু খুব একটা বেশি নয়, যথেষ্ট রিজনেবল। কিছুটা দূরে গিয়ে এই শপটা আমার চোখে পড়লো। এই শপটা কিন্তু প্রতি বছর বসে। এখানে তোমরা সেরামিকের হিউজ কালেকশন পেয়ে যাচ্ছ, আর সব কিছুই কিন্তু মাইক্রোওয়েভ সেফ, তো ইজিলি তোমরা নিতে পারো, কোনো ঝামেলা নাই। এই ছোট যে বাটিটা দেখলে, এটার মধ্যে কিন্তু তোমরা
কাপকেক বানাতে পারো, যে মাগ ব্রাউনিগুলো হয় সেগুলো ইজিলি বানাতে পারো। প্রতিটা আইটেম কিন্তু মাইক্রোওয়েভ সেফ, তো মাইক্রোওয়েভ হোক এয়ার ফ্রায়ার হোক সব কিছুতে তোমরা ইউজ করতে পারবে নির্ঝঞ্ঝাটভাবে। আমিও কিনেছি এখান থেকে, আর প্রতি বছর আমি নিই, কারণ এনাদের জিনিস কিন্তু সত্যি ভীষণ ভালো হয়, কোয়ালিটি খুবই ভালো। প্রাইস তো মেনশন করাই আছে, তো দরদাম করে এখানে কোনো লাভ নেই, কারণ এখানে দাম কমায় না, ফিক্সড প্রাইসই থাকে। এইটা বেশ সুন্দর লাগলো, জুতোর মতো। আর এখানে আছে এটা ব্যাং, এগুলো তোমরা অ্যাজ আ ডেকোর আইটেম হিসাবেও রাখতে পারো। এটা তো ক্যান্ডেল স্ট্যান্ড, বোঝাই যাচ্ছে। আর পেছনে ওটা যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা হলো ধূপদানি স্ট্যান্ড। তো দেখতে বেশ সুন্দর, ইউনিক, ভাইব্রেন্ট, কালারফুল, বাড়িতে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই সাইডে ফ্লাওয়ার ভাসগুলো দেখো, যেগুলো কিন্তু বেশ সুন্দর। এই স্টলটাতে তোমার কুশন কভার, সোফা কভার এগুলোই ছিল। 6 সিটার, 2 সিটার, 3 সিটার, যেমন চাও সেরকম এখানে সোফা কভার তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা কুশন পেয়ে যাচ্ছ, কুশন কভারও পেয়ে যাচ্ছ। তো বিভিন্ন টাইপের এখানে ভ্যারাইটি তো অবশ্যই ছিল। আর মেলা হবে আর ফুল হবে না তা তো হয় না, আমরা এমন কেউ নেই যে মেলা থেকে ফুল কিনে বাড়ি নিয়ে যায় না, কারণ ফুলগুলো দেখতে খুব সুন্দর। ঘরের এক কোণে একটা সুন্দর ফ্লাওয়ার ভাসে রাখলে কিন্তু ঘরটার লুক পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখানে পুরো স্টিলের দোকান ছিল, সব কিছু স্টিলের ছিল এখানে, প্রচুর স্টিলের আইটেম ছিল, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে রান্নাঘরে সব সময় লাগে। স্টিলের বাটি, হাতা, চামচ, বড় বাটি, ছোট বাটি, ঢাকনা সব কিছুই ছিল। এছাড়া স্টিলের দেখো তোমরা এখানে জাগ পেয়ে যাচ্ছ, গ্লাস, তাছাড়া প্রচুর কিছু আইটেম ছিল স্টিলের, ওখানে হিউজ কালেকশন ছিল স্টিলের। এই স্টলটা কিন্তু প্রতি বছর আমার নজর কাড়ে, কারণ এত সুন্দর জিনিস এখানকার যে কি বলবো, প্রতিটা জিনিসই ভীষণ সুন্দর। ঘরে যদি রাখা যায় না, ঘরের লুকই পুরো চেঞ্জ হয়ে যায়। এই যে লাইটগুলো দেখছো, অসাধারণ দেখতে। আর এই দিকে তো মঞ্চ করেছিল, এখানে প্রোগ্রাম হচ্ছিল, যেটা প্রতি বছর হয় আমরা সবাই জানি। তো এখানে স্টেজ করা হয়েছিল, এখানে বিভিন্ন টাইপের প্রোগ্রাম হচ্ছিল, আর্টিস্ট এসেছিলেন। তো লোকজন কিন্তু ভালোই ছিল, প্রতিদিন এখানে ফাংশন চলবে, প্রতিদিন এখানে প্রোগ্রাম হবে। এই সাইডে বেশ কিছু দোকান ছিল, ছোট ছোট শাড়ির দোকান ছিল, ব্লাউজের দোকান ছিল, কুর্তির দোকান ছিল, যেগুলো বেশ নজর কাড়া। কালেকশনগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর। তোমরা এলে অবশ্যই একবার ঘুরে যেও। মেলাটা তো প্রচুর বড়, ঘুরতে একটু সময় লাগবে, তো হাতে একটু সময় নিয়ে এসো, যাতে মেলাটা তোমরা পুরোটা ভালো মতো কভার করতে পারো, দেখে যেতে পারো, কারণ না দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এই স্টলটার কালেকশন কিন্তু বেশ ভালো, হিউজ শাড়ির কালেকশন আছে। তোমরা যারা শাড়ি পরতে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে, কারণ চান্দেরি সিল্ক, চান্দেরি কটন, তারপরে হ্যান্ড ওয়েভিং এর ওপর কাজ, প্রচুর কিছু ছিল এখানে। শাড়ি দেখলাম, তসর ছিল, ঘিচা ছিল, সব ধরনের শাড়ি তোমরা মোটামুটি পেয়ে যাবে। আর ইনাদের বুটিক আছে সল্ট লেকে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো শাড়ির কালেকশন বেশ ভালো। এছাড়াও এখানে আমি কুর্তির কালেকশন দেখলাম, কিছু কুর্তি আছে, কুর্তির কালেকশনগুলোও ভালো। চলে এসেছি জুত্তির কালেকশন নিয়ে। এই জুত্তির এই স্টলটা তো প্রতি বছর বসে, তোমরা যারা এই মেলায় আসো প্রতি বছর দেখতেই পাও এখানে জুত্তির কালেকশন পাওয়া যাচ্ছে। তো আমরা প্রত্যেকে কম বেশি এখান থেকে কিন্তু কিনি, যেহেতু এনাদের জুত্তিগুলো বেশ স্টাইলিশ হয় আর কমফোর্টেবলও হয়, আর প্রাইসের দিক থেকেও যথেষ্ট রিজনেবল হয়। তো প্রতি বছর আমিও কিন্তু এখান থেকে কিনি। এরপর এখানে দেখলাম বেশ কিছু ঢাকাই শাড়ি বিক্রি হচ্ছে, বেশ সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো। তো এখানেও তোমরা চাইলে আসতে পারো, দেখতে পারো। শাড়ির কালেকশন তো প্রচুর আছে, প্রচুর স্টল আছে শাড়ির, এখানে বসে আরাম করে দেখে তোমরা সুন্দর মতো দেখতে পারবে। আর এই স্টলটা ছিল তোমার সালোয়ার পিসের, যেটা প্রতিটা মানে যাই সালোয়ার নাও না কেন 1000 টাকা প্রাইস ছিল, যে কোনো সালোয়ারই তোমরা নিতে পারো, কিন্তু এটা পিস ছিল 1000 টাকা। তো এটা ছিল পাঞ্জাব থেকে ওনারা এসেছিলেন। তো প্রতিটা কালেকশন কিন্তু খুব সুন্দর ছিল, প্রতিটা পিস খুব সুন্দর ছিল। এইদিকে দেখতে পাচ্ছ যে মাটির জিনিস বিক্রি হচ্ছে, মাটির কলসি, মাটির হাঁড়ি, মাটির তাওয়া, মাটির চাটু, সব কিছু মাটির। এখানে ঘন্টাটাও আছে, দেখলাম বেশ ইউনিক, সুন্দর লাগলো। আর এখানে হান্ডিগুলো যেগুলো আছে সেগুলো ছোটগুলো একরকম দাম, বড়গুলো আর এক রকম দাম। তো প্রাইসটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করেছি যতটা পারা যায়। এদিকে তোমার বোতল আছে, এদিকে গ্লাস আছে, সবই আছে। আর চলো কিছু ইউনিক জিনিস দেখায়। এই যে এগুলো হলো ফ্রিজ ম্যাগনেট, আমাদের সবার পছন্দের মিনিয়ান আছে। আর এখানে টি শার্ট বিক্রি হচ্ছিল, ছোটদের টি শার্টগুলো 300 350, বড়দেরগুলো হলো 500
500 অ্যাবাব এরকম। এখানে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো প্রিন্ট করিয়ে নিতে পারো টি শার্টগুলো। 800, 500 सेल में है ये सब, এগুলো সব সেলে, এইগুলো 500। কেউ কাশ্মীর গেলে কন্ট্যাক্ট করতে পারো। এই যে কাশ্মীর। ये अंदर का जो थॉल इसका प्राइस क्या है? ये 1500, 2500। 1500 থেকে 2500। এই স্টলটা ছিল বাংলাদেশি স্টল, বাংলাদেশ থেকে এসেছে। এখানে ঢাকাই ছিল, মাসলিন ছিল, প্রচুর টাইপের এখানে তোমরা শাড়ি পেয়ে যাবে, বাংলাদেশি শাড়ি। আর এইদিকে একটা ব্ল্যাক কালারের শাড়ি ঝোলানো ছিল, সুতোর কাজ করা। শাড়িটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। মেলাটা কিন্তু আছে 21শে ডিসেম্বর অবধি। তোমরা দেরি না করে চটপট এসো, মেলাটা ঘুরে যাও, কারণ মেলাটা যথেষ্ট বড়, ঘুরতে যথেষ্ট সময় লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই স্টলটাতে যা ছিল সব কিন্তু 40 করে ছিল সব কিছু প্রাইস। আর এই যে এই লাইটগুলো কিন্তু দারুণ লাগে। একটা যদি আমরা ডাইনিংয়ে রাখি, হলে রাখি, তাহলে পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 2000 থেকে 20,000 অবধি প্রাইসের ছিল এখানে লাইটগুলো। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, খুবই ভালো। আর মেলাতে এলে এই লাইটগুলো চোখে তো আমাদের পড়বেই, এই লাইট ছাড়া কিন্তু মেলা অসম্পূর্ণ।